নমস্কার বন্ধুরা, সন্ধ্যে ইউনিক ফুডে তোমাদের সকলকেই স্বাগত। আজ তোমাদের এমন এক ধরনের পায়েস বানিয়ে দেখাবো, অন্যান্য পায়েসের তুলনায় খেতে খুব সুন্দর। 150 গ্রাম আতপ চালের জন্য 1.5 লিটার উষ্ণ গরম জলে 150 গ্রাম গুঁড়ো দুধ গুলে নিয়ে রেখে দিয়েছি। আর 150 গ্রাম ঘরোয়া আতপ চাল আমি ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ঘরোয়া আতপ চাল আমি দুধের ভিতরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু গরম দুধের ভিতরে আতপ চাল দিলে ডলা পাকিয়ে যায়, এইভাবে নাড়াচাড়া করলে চালটার ডলা পাকিয়ে যাবে না। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে চালটা সিদ্ধ করে নেব। তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, দয়া করে তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এইভাবে আমি দুধটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে রেখে দেবো। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে, নইলে আতপ চাল তলায় ধরে যাবে। তার উপরে স্টিলের গামলা, একটু বারবার নাড়াচাড়া করতে হবে। আর দেখো, আমি এখানে একটা নারকেল কোড়া নিয়েছি, নারকেলটা পচা বেরিয়েছে, সেই কারণে নারকেলটা আমি পায়েসের ভিতরে দিতে পারছি না। দেখো, আতপ চালটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনি দেব। চাল সিদ্ধ হবার আগে চিনি দিলে চালটা ভালো সিদ্ধ হবে না, তাই চাল সিদ্ধ হয়ে যাবার পরে চিনি দিতে হবে। 150 গ্রাম আতপ চালের জন্য 150 গ্রাম চিনি ব্যবহার করেছি। চিনিটা মেশানো হয়ে গেলে আমি একটা তাল ভালো করে জলে ধুয়ে খোলা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে একটা ঝাঁঝরির মাধ্যমে মজা বার করে নিয়েছি। সেই তালের মজাটাই এবার আমি পায়েসের ভিতরে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমরা বাড়িতে বানিও, আর কেমন হয়েছে সেটা কমেন্টে আমাকে জানিও। তাল দেওয়ার পরে অনবরত এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে, তলায় ধরে গেলে খেতে একটু ভালো লাগবে না। তালের যে কোনো রেসিপিতে একটু নারকেল কোড়া দিলে রেসিপিটা খেতে খুব সুন্দর লাগে। আমার এখানে যেহেতু নারকেলটা পচা বেরিয়েছে, তার জন্য আমি তালের পায়েসের ভিতরে নারকেল কোড়া দিতে পারছি না। তার জন্য আমি কাজু আর কিশমিশ ব্যবহার করেছি। তোমরা চাইলে অবশ্যই নারকেল কোড়া দিও, খেতে খুব সুন্দর লাগবে। তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো, আমার এই তালের পায়েসের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তবে আমার এই তালের পায়েসের ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিও। আর আমার এই তালের পায়েসের রেসিপিতে একটা লাইক দিয়ে তোমরা সবসময় আমার পাশে থেকো। ছোট 1 কাপ মতন উষ্ণ গরম জল নিয়ে আমি 50 গ্রাম গুঁড়ো দুধ গুলে নেব। গুলে নিয়ে আমি পায়েসের ভিতরে দিয়ে 1 থেকে 1.5 মিনিট ফুটে নেব। যে কোনো পায়েসে একটু যদি ঘন দুধ লাবানোর আগে দেওয়া যায়, তবে সেই পায়েসটা খেতে খুব সুন্দর লাগে। যদি লিকুইড দুধ হয়, তবে সেই দুধটা 1 লিটার দুধ 500 গ্রাম নিয়ে এসে সেই দুধটা যদি পায়েসে দেওয়া যায়, সেই পায়েসটা এত সুন্দর লাগবে খেতে, বলার মতন না। তাই আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করিনি, আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আমি অল্প একটু জলে 50 গ্রাম মতন গুঁড়ো দুধ গুলে নিয়ে দেখো দুধটা কতটা ঘন করে নিয়েছি। আর এই দুধটাই আমি পায়েসে দিয়ে দেবো। পায়েসে দেবার পরে বেশিক্ষণ আমি ফোটাবো না, 1 থেকে 1.5 মিনিট ফুটে নেব, যাতে দুধটা পায়েসের সঙ্গে ভালোভাবে মিশে যায়। তার জন্য 1 থেকে 1.5 মিনিট ফুটে নেব। এবার আমি একটু নাড়াচাড়া করে পায়েসের সঙ্গে দুধটা ভালো করে মিশে নিচ্ছি। আমি 150 গ্রাম আতপ চালের জন্য 150 গ্রাম চিনি ব্যবহার করেছি। যদি তোমরা একটু মিষ্টি বেশি খাও, তবে একটু স্বাদ বুঝে মিষ্টি দিয়ে দিও। তালের পায়েস পুরো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস লিভে দেব। আর পায়েসের ওপরে কাজু কিশমিশ চারিদিকে ছড়িয়ে দেব। আমি কাজুগুলো ভেঙে নিয়েছি, তোমরা চাইলে আস্ত কাজু দিতে পারো। এবার আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেব যতক্ষণ ঠান্ডা না হয়। তালের যে কোনো জিনিস একটু ঠান্ডা করে খেলে খুব সুন্দর লাগে। এই পায়েসটা যখন ঠান্ডা হয়ে যাবে, একটু ফ্রিজের ভিতরে দিয়ে আরও একটু ঠান্ডা করে নিয়ে খেলে এত সুন্দর লাগবে যে অন্য কোনো পায়েসই ভালো লাগবে না। দেখো পায়েসটা কত সুন্দর লাগছে দেখতে। আর যখন ফ্রিজ থেকে বার করে ঠান্ডা অবস্থায় খাবে, তখন এত সুন্দর লাগবে খেতে।
আবার কাল দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, হাসি খুশিতে থেকো, আর সবাই নিজের পরিবারের দিকে খেয়াল রেখো।